বৃন্দাবনের রসিকদের শ্রীমুখ থেকে শোনা যাবে এই রসময়ী চর্চা। কিঞ্চিত মাত্র কোনো শাস্ত্রের সামর্থ্য নেই যে এই বর্ণনাকে প্রকাশ করবে। কিঞ্চিত মাত্র সামর্থ্য নেই বলছে। কার? বেদ পুরাণ আদি শাস্ত্রের সামর্থ্য নেই যে এই কিঞ্চিত মাত্র এই লীলাকে বর্ণনা করতে পারে। কার সামর্থ্য নেই? তাহলে বুঝতে পারছেন ঢুকছে মাথা না ঢুকছে না আমি জানি না, আমি তো বলে খুব আনন্দ পাই। তাই বলছেন যে এই যদি আছে মানে শাস্ত্রে কত দূর অবধি আছে, গোষ্ঠ বৃন্দাবন বর্ণনা আছে। গোষ্ঠ বৃন্দাবন আর গোপী বৃন্দাবন দেখবেন ভাগবতে, গোষ্ঠ বৃন্দাবন আর গোপী বৃন্দাবনের বিলাসের বর্ণনা আছে, প্রবেশ নেই, বর্ণনা আছে। তো এই নবনিবৃত্তি নিকুঞ্জ ভাটি শ্রী লাডলিজুর নিজ মহলের প্রতাপ কোনো শাস্ত্রের সামর্থ্য নেই বর্ণনা করবে, পৌঁছ নেই। তাই যারা শোনেন বলেন যে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছে এগুলো। রসিকজন বলেন তোমাদের যে ভগবান, সে ভগবানের দশাটা তোমরা জানো না, সেখানে কি হয় নিবৃত্তি নিকুঞ্জে। কালকে আবার যদি এই চর্চা হয় বা এই চর্চা যদি আরও কেউ শুনতে চান ইউটিউবের মাধ্যমে কমেন্টে অবস্থায় লিখবে, তাহলে আমি জানতে পারবো যে সবাই নিবৃত্তি নিকুঞ্জ শ্রবণ করে আনন্দ লাভ করছেন। তবে আমি পরের চর্চাটা করব, নাহলে আমরা অন্য সৎসঙ্গে প্রবেশ করব। তো বলছেন যে এরপরে যে সমস্ত মানে লীলা আছে সেগুলো বোঝার জন্য অনেক ক্ষমতা চাই। সহচরী ভাব হৃদয় না প্রকট হলে তারও বোঝা যাবে না, কিছু বুঝতেই পারবেন না, মনে হবে যেন কি একটা সিনেমা হচ্ছে। তো বলছেন যে নবনিবৃত্তি নিকুঞ্জ ভাটিতে শ্রী লাডলিজুর নিজ মহলের প্রতাপ। তাই যারা শোনেন বলেন অনেক বাড়িয়ে বলছেন, কারণ ভগবানের এমন দশা, পঙ্গু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে? ঈশ্বর তিনি নাকি দর্শনে, কেশের দর্শনে অজ্ঞান হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে। তো রসিকজন বলেন তোমার ভগবানের দশা নবনিবৃত্তি নিকুঞ্জে যে কেমন সেটা আমরা দেখে নিয়েছি। কারা বলছেন? সহচরী। কারণ যতক্ষণ সহচরী ভাব না আসবে ততক্ষণ কি করে রস বুঝবেন? ততক্ষণ তো ভগবান কি ভয় পাই, কিন্তু যতক্ষণ সহচরী ভাব না আসবে না ততক্ষণ কি করে জানবেন এই রসের চর্চা? কারণ কোনো শাস্ত্রেও নেই, তো জানবেন কি করে? তো শ্রীজির চরণ ধরবার আগে ভগবান নিবৃত্তি নিকুঞ্জে শ্রীজির চরণ ধরার আগে সহচরীদের চরণে গিয়ে প্রণাম করে। কে? ভগবান শ্রীকৃষ্ণ। ঢুকছে মাথায়? কোথায়, কোন জায়গার চর্চা এগুলো? শ্রীজির চরণ ধরবার আগে সহচরীদের প্রণাম করেন লালজু। ব্রহ্মাজি কোন চরণ রজ চাইছেন? সখা ব্রজবাসীদের চরণ রজ চাইছেন। উধ চাইছেন। উধ কোন চরণ রজ চাইছেন? তাই হিত সজনীজু বলছেন শ্রী লাডলিজুর নিজ মহলের রসকে জানার জন্য শ্রী কিশোরীজুর চরণ রজের অবশ্যই প্রয়োজন। ব্রহ্মাকার চরণ রজ, ব্রহ্মার তো ভগবান ব্রহ্মার তো মতেই নেই যে রাধারানীর চরণ রজ, তো ব্রজের ব্রজবাসীদের চরণ রজ। শ্রীজির চরণ রজ তিনার মতির বাইরে। তিনি আর যেটা মানুষ জানবে সেটা তো বলবে, তিনি তো তিনার বিষয়ে চিন্তা ধারণা তিনার মধ্যে নেই, তো তিনি বলবেন কি করে লাডলিজুর চরণ রজ চাই? তিনি তো মানে তিনার বাইরে। তো বলছেন যে ব্রহ্মাজি
কোন রথ চাইছেন, উদ্ধবজি কোন রথ চাইছেন। আর এখানে হিতজু বলছেন যে হিত সাজনীজু বলছেন যে শ্রী লাডলিজুর নিজ মহলের রসকে জানার জন্যে। এখন আমি নিজ মহলের চর্চা কিছু বলিনি, নিজ মহলের চর্চা কিছু এখনো আলোচনা হয়নি, ওটা করবো নাকি এখন দেখে তারপরে আলোচনা হবে। নিজ মহলের ভিতরে কি কি লীলা হয়, লাডলিজুর নিজ মহলের রস জানার জন্য, নিজ মহলের ভিতরের রস জানার জন্য অবশ্যই না হলে হবেই না, কারণ ওই প্রেম রস প্রকট করবে এই রজ। তাই বলছেন যে শ্রী কিশোরীজুর চরণের রজ, তাই বলছেন যে আপনার চরণ কমলে যে যুক্ত রজ পরম অদ্ভুত বৈভব। যে লাডলিজু তোমার চরণের যে চিহ্নিত যে রজ, সেই রজ হচ্ছে অদ্ভুত বিচিত্র বৈভব। লাডলিজির চরণ রজ অন্যত্র কোথাও পাবেন না, কোথাও পাবেন না। লাডলিজু শুধু বৃন্দাবন ছাড়া কোথাও যান না। লাডলিজু চরণ রজ কোথায় পাবেন? আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। কোনো সাধনায় এই রজ পাওয়া যায় না। ভাবছেন কি আপনারা সাধনা করে রজ লাগিয়েছেন নাকি? অসম্ভব। এটা কিসে লাগিয়েছেন, কিভাবে কেন লাগিয়েছেন, বা কি করে লাগালেন? কৃপায়। এখানে পরিষ্কার বলছে কোনো সাধনায় ব্রজ রজ লাগাতে কেউ পারবে না। আমাদের পরশু দিনের চর্চায় ছিল লজ্জা লাগবে, রজগুণ আপনাকে লাগাতে দেবে না। আর কৃপা যখন হয়ে যাবে রজগুণ সব, আর এই রজই আপনাকে সব কিছু ছাড়াবে। আর এই লাডলিজুর নিকুঞ্জ বাটির লীলা বোঝার জন্য চরণ রজ লাগাতে হবে। বারবার বলে, কালও বলেছিলাম, আজও বলছি। শ্রীপাদ প্রবোধানন্দজি বর্ণনা করছেন যে একবার বৃন্দাবনে যে গেছে, এখন আমি নিকুঞ্জ বাটির ভিতরের কিছু চর্চা করিনি। বলছেন যে শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন যে একবার যে বৃন্দাবনে গেছে, দিয়ে হয়তো সে আর কোনোদিন যায়নি, বৃন্দাবন থেকে চলে এসে আর কোনোদিন যাবেন না। তো এখানে বলছেন যে যমরাজের কোনো শক্তি নেই যে তাকে জমপুরীতে নিয়ে যাবে, যে একবার বৃন্দাবনে গেছে। চরণ রজ লাগানোর কথা কেন বলেনি? আপনি যে কোনায় থাকুন, শ্রীজির চরণ রজ লাগিয়ে দিন, বৃন্দাবনের আশ্রিত হয়ে যান। আমাদের কবে একটা বলছিলাম আমি, যেখানে থাকবেন সেই জায়গা আপনার কাছে বৃন্দাবন। যদি এক কোনা রজ আপনার মাথায় থাকে, আপনার অঙ্গে থাকে, বলছেন যে একবার বৃন্দাবনে গিয়ে বিহারীজু, রাধাবল্লভজু, রাধারামনজুকে দর্শন করেছেন। বলেন যে যমরাজ তার নেত্র দিয়ে সেই ব্যক্তির দিকে তাকাতেও পারবে না, তার ক্ষমতা নেই তাকানো। কেন? সে বৃন্দাবনের রজ লাগিয়েছে, বৃন্দাবনের এক কোনা রজ তার মাথায় আছে। বুঝতে পারছেন রজের মহিমা কি? লীলা প্রবেশ করা সমস্ত বাদ দিই, নিম্ন ব্যক্তিও যদি বৃন্দাবনে যায়, আর যদি বৃন্দাবনের রজ তার মাথায় থাকে, আর রাধাবল্লভজু, বাঁকে বিহারীজু, রাধারমনজু আদি দর্শন করে, তো যমরাজের ক্ষমতা নেই যে তাকে নরকে নিয়ে যাবে, তার দিকে তাকাতেও সাহস পাবে না। তাই বুঝতে পারছেন কি রস আস্বাদন করছেন, ভগবানের কি দশা হয় জানেন নিকুঞ্জবাটিতে। সেই লীলা এখন অতটা প্রবেশ করব না আমি। প্রবেশ করতে গেলে লাডলিজু জানে, যদি মনে করেন যে তিনি শুনবেন অবশ্যই বলাবেন, হ্যাঁ, নাহলে ধীরে ধীরে। তো বলছেন যে
এখানে যে আমি শ্লোকটা বর্ণনা করলাম যে जेओ श्रीहित हरिवंश प्रताप रूप गुण वैबल श्याम उजागर जाकी भ्रू বিলাস শুধু ভ্রুকুটির নৃত্যতে, মানে ভ্রুকুটিকে যে নাচায় না, যদি লাডলিজু একবার করে দেন, লালজু সেখানে তিনার আর মূর্ছিত নয়, হ্যাঁ কোমায় চলে যান। বলছেন এখানে পঙ্গু হয়ে যান, এখানে তো বলছেন পঙ্গু হয়ে যান। বললাম না এর আগে আমি, রসিক সন্তজন, সমস্ত বৃন্দাবনের রসিক প্রেমিক ভক্তরা সন্তজনরা বলছেন তিনি মূর্ছিত হয়ে যান। একটি কেস লাডলিজুর মুখচন্দ্রে যদি পড়ে যায়, আমি 2-4টে লীলা শুনিয়েছি, 2-4টে, আর শোনাইনি আমি। কেস যদি দেখে ফেলেছে ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন, একদম মতওয়ালা, নিজে যেটা মনে করেন সেটা করেন, যেটা ভাববেন সেটা করবেন, একদম বলের কেন্দ্র সাগর যিনি, কে? জপ ধ্যান তপস্যা সবের বল যত বল সাধকরা পাচ্ছেন, সেই সাধকদের কেন্দ্র সমুদ্রকে এই লালজু তিনাদেরকে একটি অংশ তিনাদেরকে প্রদান করছেন। তো ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মূর্ছিত হয়ে যাচ্ছেন লাডলিজুর সামনে, এটা বোঝার বিষয় আছে। সেটা তো সহচরীরা জানেন কি হয় না হয়, সহচরী হলেই তো সহচরী ভাব জানতে পারবেন। সহচরী হতে হবে তো, আর সহচরী হতে গেলে কি করতে হবে? প্রথম রজ আর দৈন্যতা আর বৃন্দাবনের রসিকজনের সঙ্গ, তিনারাই আপনাকে সহচরী ভাব প্রদান করবে। আমাদের ক্ষমতা কোথায়? হিত সাজনীজু তো এই জন্যেই প্রকট হয়েছেন যে আমাদের এই রস আস্বাদন, নাহলে এই রস আমরা পেতাম না তো। যেখানে ভগবানকে দেখে ভয় পাচ্ছি আমরা, কারণ তারা তো এর বেশি জানে না। এবারে বলবে বেদে নেই, উপনিষদে নেই, তুমি কোথা থেকে বলছো ভ্রু বিলাস। এখানে বলছেন জয় হিত হরিবংশ প্রতাপ রূপ গুণ বলে শ্যাম উজাগর জাকি ভ্রু বিলাস বস পশুরিউ দিন ব্যথিত রস সাগর। এটা কি করে সম্ভব? যেখানে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ওপর আর কেউ নেই বেদে বলা আছে, তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভ্রুকুটি বিলাস, একটি ভুরুর নৃত্যতে পঙ্গু হয়ে যাচ্ছেন, মন শিথিল হয়ে যাচ্ছে। ভ্রু বিলাস করেননি লাডলিজু, সবে লটপাস কি বলে, লটপাস। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বলছেন বরুণ পাস, মানে এত বলবান, বরুণের পাস, নাগ পাস, কাল পাস, কোনো পাস বাঁধতে পারেন না, শুধু একটি পাস বেঁধে নেয়, লাট পাস, একটি কেস। একটি কেস ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে এমন নিলেন যে তো যাই হোক, আজকে এই সৎসঙ্গ এই অবধি। কারণ এর উপরে বলতে গেলে বলবো ধীরে ধীরে, লাডলি যদি চাই হবে, নাহলে আমাদের অন্য চর্চা হবে আবার। তো এইটুকু জেনে রাখবেন যে সর্বোপরি মেরি রাধা রানী। তাহলে কি করছেন সেটা এবারে নিজেরা চিন্তা করবেন, নাহলে এখান থেকে গিয়ে ভুলে গেলাম কি শুনে আসলাম, তাহলে কোনো লাভ হবে না। কারণ কৃপার প্রভাবেই ব্রজরজ লাগানো যায়, আর কৃপার প্রভাবে এই রস আস্বাদন করা যায়। তাই এখানে বিশ্রাম আজকে। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की यमुना रस रानी की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम,
जय जय श्री राधे श्याम। जय जय नवल निवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की।